আল্লাহ কি অবস্থা দেখেন আপনারা, পানি দিয়ে পুড়ে তোলাই গেছে। আমাদের বাসায়ও পানিও নাই। এই যে এখানে এই যে মোটর থাকে, এই মোটরেও পানি চলে আসছে, যার কারণে একটু পানি তো নাই আমাদের বাসায়। আমরা যে একটু হাত মুখ ধোবো, সে হাত মুখ ধোয়ারও পানি নাই, একটু বাথরুমে যাবো, কোনো কিছুর জন্য আমাদের পানি নাই। জানি না তো যে এভাবে পানি হবে। আজকে সব দিনকে তুলনায় আজকে একটু বেশি পানি হয়েছে, পুরো সমুদ্র হয়ে গেছে আমাদের এখানে, একবারে সমুদ্র সৈকতের মতো হয়ে গেছে। এই যে মানুষের অনেক কষ্ট হচ্ছে, তারা অফিসে আদালতে যাইতে পারতেছে না, তাদের কি একটা দুর্গতি। আর এই যে আমাদের বাসার মোটরটাও একবারে তলিয়ে গেছে। এখান থেকে যে পানি উঠবে, এখন তো চালাইলে পরে পুরো কারেন্ট হয়ে যাবে, যার কারণে চালাতেও পারতেছে না, আর পানি উঠাতে পারতেছে না। আর আজকে আমরা পানির বেগর সকালে ঘুম থেকে উঠে কেউ না খেয়েই বসে আছে, আর মসজিদে তো যাইতেই পারতেছে না। এই যে পুরোটাই সমুদ্র সৈকত হয়ে গেছে। ওরা এর ভিতরে আবার বেড়াবার যায় এরা, আর যারা অফিস আদালতে যায় তাদেরকে কত কষ্ট আল্লাহই জানে। বৃষ্টি নামতেছে, ওরে আল্লাহ। যখন একটা গাড়ি যায় খেয়ে যে সমুদ্রের সৈকতে যেমন একটা ঢেউ আসে, ওরকম একটা ঢেউ আসে, এত পানির ঢেউ, আর এত থই থই খালি পানি। কত কষ্ট মানুষদের, এত পানি। হ্যাঁ, পানি আর পানি, থই থই খালি পানি। সমুদ্র সৈকতে আর পানি দেখার জন্য যা লাগবে না, এখান থেকেই আমরা পানি দেখতে পারবো। দেখেন যত দূর যাবেন তত দূর শুধু পানি আর পানি, পানি আর পানি, পানির কোনো বিকল্পনা নাই। আমি ওদিকে আর যাবো না, আমার একটু কেমন যেন লাগতেছে, এই কেননা সব ড্রেনের ময়লা টয়লা সব উঠছে, যার কারণে আমার খুব লাগতেছে। আজকে সবাই সবার বাসায় দাঁড়িয়ে আছে, কেননা আজকে কেউ এসে যেতে পারে নাই, মসজিদে যেতে পারে নাই, সবাই সবার বাসায় বসে বসে আছে, কেননা পানিই তো নাই, তাহলে নামাজ পড়তে যাবে কিভাবে। এই অবস্থা আমাদের আজকের সকালের মুহূর্তটা।